আমাদের অনেকের বাড়িঘরের মধ্যে সালমান শাহর ছবি, অমুক নায়কের ছবি, সালমান খানের ছবি, আমিন খানের ছবি, বিভিন্ন নায়ক নায়িকার ছবি, এমনকি নিজে যে একসময় হিরো ছিলাম, আজ থেকে আরো 20 বছর আগে নিজের একটা বিয়ে শাদীর ছবিও টানায় রাখ। একজন আরেকজনের কথা দেখো, তুমি কেরম ছিলা, আমি কেরম ছিলাম, হায় রে জিন্দেগি। ঠিক কিনা জোরে বলেন? এই যে ছবি, এই ছবি যদি ঘরে থাকে, রহমতের ফেরেশতা ঘরে ঢুকে না। কথা বুঝে আসছে? এই জন্য এই ছবিগুলি আমাদের যাদের ঘরে আছে, বাড়িতে আছে, অফিসে আছে, বসবাসের জায়গায় আছে, এই ছবিগুলি আস্তে আস্তে আমরা পরিহার করব। শখ করে ঘরের মধ্যে টিয়া পাখি, ময়না পাখির মূর্তি ঘরের মধ্যে রেখে দিছেন, মাটির বানানো মূর্তি রেখে দিছেন, ফেরেশতা ঢুকতেছে না। এটাও এক ধরনের মূর্তি পূজা। এই জন্য মেহেরবানি করে ঘরের ডাইনিং রুমে, ড্রয়িং রুমে যেরকম সুন্দর করে মূর্তি টুর্তি, পাখি, বিড়াল, মাছ, কুকুর এই যে সাজায় রাখছেন, এগুলি আজকে থেকে বাইর করে ফেলবেন। কারণ এগুলিও যদি ঘরে থাকে, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর রহমতের ফেরেশতা যদি প্রবেশ না করে, তাহলে আমার অবস্থা বড় ভয়াবহ। এই জন্য এই কথাটা আমরা মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা যারা সুন্নত পড়ি নাই, সুন্নতে যে মূর্তি পূজা হইতেছে, বর্তমান যে পূজা চলতেছে, এই পূজা তারা পূজা করে আর মনে করে আরে বাপ রে বাপ, আমরা খুব ইবাদত করতেছি। আরে না, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা সুযোগ দিবেন তাদেরকে। দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হলের মধ্যে যে ভালো ছাত্র সেও লেখে, যে খারাপ ছাত্র সেও লেখে, যে মুডেই লিখতে পারে না সেও লেখে। পরীক্ষার হলের মধ্যে কেউ কাউকে ডাক দেয় না। ঠিক কিনা জোরে বলেন? পরীক্ষার্থীকে কোনো শিক্ষক সুপারিনটেন্ডেন্ট জিজ্ঞাসাও করে না, কিরে তুই না লিখে বইয়ের রসিসকে, কারণ এটার জবাব হলো এটা তার অধিকার। এই পরীক্ষার হলের মধ্যে যেভাবেই সে করুক না কেন, এটা তার অধিকার। সুতরাং তার অধিকার পরীক্ষার হরণ করতে চায় না। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, তুই মূর্তি পূজা করস, তুই গাছের পূজা করস, মাঝের পূজা করস, যার পূজা মন চায় তার পূজাই করস। আমি দুনিয়াতে তোরে কিছু কইতেছি না, কিন্তু খবরদার আখিরাতে তোদেরকে আমি ছাড়ব না। এই জন্য আল্লাহ দুনিয়াতে সুযোগ দিছেন। এই সুযোগকে যারা কাজে লাগাইছে তারাই চিরস্থায়ী জান্নাতি, আর যারা সুযোগ পায় সুযোগের অপব্যবহার করছে তারা চিরস্থায়ী জাহান্নামী। এজন্য আমরা সকলে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আল্লাহ যে আমাদেরকে মুসলমান করে পয়দা করেছেন। এজন্য সকলেই শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যে দুনিয়াতে এই কপাল দিয়ে আল্লাহরে সেজদা করতে পারে নাই, যে এই চোখ দিয়ে আল্লাহর বাইতুল্লাহ দেখে নাই, যে আল্লাহর পায়ে সেজদা করতে পারে নাই, এর মতো পুরা কপাইল্লা দুনিয়াতে আর একটাও নাই। আমাদের নসিব ভালো যে আল্লাহ আমাদেরকে এই কপালটাকে দিনে 5 বারের জায়গায় 7 বার, 8 বার, 9 বার, 10 বার নফল নামাজ পড়েন, যে হিসাব করে দেখেন না, এমনও মানুষ আছে দিনে কতবার, কত শতবার কপাল লাগাইতেছে। সুবহানাল্লাহ। হাদিসে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ তার ঠিকানা হয়ে গেছে জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য এই পূজা দুনিয়াতে আসছিল আদম আলাইহিস সালামের মৃত্যু ইন্তেকালের 600 বছর পরে। এই মূর্তি পূজা শুরু হয়েছিল একটা নেক সুরতে। কথা বুঝে আসছে? এই নেক সুরতে শয়তানের ধোঁকা চালু হয়েছিল, আর এই পূজা চলতে চলতে এই পূজা এখনো পর্যন্ত। এই জন্য মুহতারাম হাজিরিন, কথা একটা বলেই দিই, আমাদের অনেকের হুজুর আমরা তো মূর্তি পূজার সাথে নাই, আমরা তো এই পূজা করি না, আমরা তো মুসলমান। শুনেন, হাদিসে আছে, লা তাদখুলুল মালাইকাতু বাইদান ফীহি কালবুন ওয়ালা তাসাবির, লা তাদখুলুল মালাইকাতু বাইদান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। নবীজি বলেন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা জীব জন্তুর ছবি থাকে। এটাও একটা মূর্তির মতো অবয়ব। ঠিক কিনা জোরে বলেন? আমাদের অনেকের বাড়িঘরের মধ্যে সালমান শাহর ছবি,
অমুক নায়কের ছবি, সালমান খানের ছবি, আমিন খানের ছবি, বিভিন্ন নায়ক নায়িকার ছবি, এমনকি নিজে যে একসময় হিরো ছিলাম, আজ থেকে আরো 20 বছর আগে নিজের একটা বিয়ে শাদীর ছবিও টানাই রাখ। একজন আরেকজনের কথা, দেখো তুমি কেরম ছিলা, আমি কেরম ছিলাম, হাই রে জিন্দেগি। ঠিক কিনা জোরে বলেন? এই যে ছবি, এই ছবি যদি ঘরে থাকে, রহমতের ফেরেশতা ঘরে ঢুকে না। কথা বুঝে আসছে? এই জন্য এই ছবিগুলি আমাদের যাদের ঘরে আছে, বাড়িতে আছে, অফিসে আছে, বসবাসের জায়গায় আছে, এই ছবিগুলি আস্তে আস্তে আমরা পরিহার করব। শখ করে ঘরের মধ্যে টিয়া পাখি, ময়না পাখির মূর্তি ঘরের মধ্যে রেখে দিছেন, মাটির বানানো মূর্তি রেখে দিছেন, ফেরেশতা ঢুকতেছে না। এটাও এক ধরনের মূর্তি পূজা। এই জন্য মেহেরবানি করে ঘরের ডাইনিং রুমে, ড্রয়িং রুমে যেরকম সুন্দর করে মূর্তি টুর্তি, পাখি, বিড়াল, মাছ, কুকুর এই যে সাজায় রাখছেন, এগুলি আজকে থেকে বাইর করে ফেলবেন। কারণ এগুলিও যদি ঘরে থাকে, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর রহমতের ফেরেশতা যদি প্রবেশ না করে, তাহলে আমার অবস্থা বড় ভয়াবহ। এই জন্য এই কথাটা আমরা মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নেই।